লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 6-এর লেসন 10-এর যে স্টোরিটা রয়েছে স্মার্ট আইসক্রিম, পল জেনিংসের লেখা। এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করবো। তাহলে দেখো এখান থেকে শুরু হচ্ছে। দেখো বলছে পল জেনিংস 1943 ইজ এন ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার। অর্থাৎ পল জেনিংস কে ছিলেন? অস্ট্রেলিয়ার একজন ইংলিশ বর্ন, অর্থাৎ তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণকারী কে ছিলেন? শিশুদের লেখক ছিলেন। এরপর দেখো হিজ বুকস মেনলি ফিচার শর্ট স্টোরিজ। তার যে বইগুলো সেগুলো কিসের বৈশিষ্ট্য বহন করে? ছোট ছোট গল্পের বৈশিষ্ট্য বহন করে। দ্যাট লিড দ্য রিডার থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস। কি বলছে দেখো, দ্যাট লিড মানে এটা নেতৃত্ব, এটা লিড করে, অর্থাৎ এটা বহন করে কি? দ্য রিডার পাঠকদেরকে বহন করে থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস, কতগুলো অস্বাভাবিক ঘটনার মধ্য দিয়ে পাঠকদেরকে কি করে বহন করে? বুঝে দ্যাট এন্ড উইথ এ টুইস্ট, যেটা শেষ হয় কিসের মাধ্যমে? একটা টুইস্টের মাধ্যমে। এরপর দেখো ইন 1985 জেনিংস ফার্স্ট বুক অফ শর্ট স্টোরিজ। জেনিংসের যে শর্ট স্টোরির যে ফার্স্ট বুকটা ছিল, অর্থাৎ তার যে ছোট গল্পগুলোর ফার্স্ট বুকটা কী ছিল? আনরিয়েল ওয়াজ পাবলিশড। অর্থাৎ আনরিয়েলটা পাবলিশড হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1985 খ্রিস্টাব্দে। The present story is an adaptation from one of his notable works. এই যে বর্তমান যে গল্পটা, এটা একটা অ্যাডাপ্টেশন করা হয়েছে। এটা একটা অভিযোজন কিসের থেকে? তারই নোটেবল, তারই বিখ্যাত কাজগুলো থেকে এটা একটা অভিযোজন। এরপর দেখো বলছে ওয়েল আই কেম টপ অফ দ্য ক্লাসে। বুঝে ভালো, বুঝে আমি আবারও এসেছিলাম কি? ক্লাসের প্রথম, অর্থাৎ আমি ক্লাসে টপ হয়েছিলাম। বুঝে আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস। অর্থাৎ আমি পেয়েছিলাম অঙ্কে 100-র মধ্যে 100। এরপরে দেখো অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ, এবং আমি কি পেয়েছিলাম? ইংলিশও 100-র মধ্যে 100 পেয়েছিলাম। আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন, আমার রয়েছে তীক্ষ্ণ একটা ব্রেন। ভেরি শার্প ব্রেন অর্থাৎ খুবই তীক্ষ্ণ ব্রেন। দ্য বেস্ট দেয়ার ইজ, এবং সেই কারণেই কিন্তু আমার ভালো রেজাল্ট হয়েছে। বুঝে দেয়ার ইজ নট ওয়ান কিড ইন দ্য ক্লাস হু ক্যান কাম নিয়ার মি। বুঝে সেখানে কি ছিল? সেখানে কোনো শিশুই ছিল না যে কি নাকি আমার কাছাকাছি এসেছিল। অর্থাৎ শ্রেণীর ভিতরে কোনো শিশুই কি করেছিল? আমার কাছাকাছি আসতে পেরেছিল না, বা আমার কাছাকাছি নাম্বার তুলতে পেরেছিল না। এরপর দেখো বলছে সাম কিডস ডোন্ট লাইক মি। কিছু কিছু বাচ্চারা কি করেছিল? আমাকে পছন্দ করেছিল না। আই নো আমি জানি। দ্যাট ফর এ ফ্যাক্ট, ওই ফ্যাক্ট বা ওই কারণটা কি সেটা কিন্তু আমি জানি। বলছে দেশে আই এম এ শো অফ। তারা বলে যে আমি একটা শো অফ। শো মানে কি? যে কিনা নিজের থেকে ইমপ্রেস করার চেষ্টা করি অন্যদেরকে, অর্থাৎ নিজের থেকে সে অন্যদেরকে প্রভাবিত করার চেষ্টা করি, তাদেরকে বলা হয় শো অফ। অর্থাৎ তারা আমাকে কি বলে? যে আমি একটা শো অফ ছেলে। বোঝে আই ডোন্ট কেয়ার, বোঝে আমি তাদেরকে অমান্য করি। বোঝে দে আর জাস্ট জেলাস, বোঝে তারা এত জেলাস বা এত তারা ঈর্ষা সম্পন্ন। বিকজ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, কেননা কি তারা আমার মতো এতটা চালাক নয়। এরপর দেখো বুঝে লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। বুঝে গত সপ্তাহে কি হয়েছিল? একটা খারাপ একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল। বুঝে অ্যানাদার কিড গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু। কী হয়েছিল? অন্য একটা ছেলে বা অন্য একটা শিশু কি পেয়েছিল? 100-র মধ্যে 100 অঙ্কেতে কিন্তু পেয়ে গিয়েছিল। এটা কিন্তু একটা খারাপ ঘটনা ঘটেছিল গত সপ্তাহে। এরপর দেখো বলছে দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর। এইরকম ঘটনা কিন্তু আগে কখনো ঘটেছিল না। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ উইল অ্যাজ মি। অর্থাৎ কি? কেউই আমার মতো কিন্তু করতে পেরেছিল না আগে। এরপর দেখো এ কিড কল জ্যারম ডেডিয়ান বিড মি। ওই যে ছেলেটা বা ওই যে শিশুরা, তার কি নাম ছিল? জ্যারম ডেডিয়ান। সে আমাকে পরাজিত করেছিল। বিড মি। যে আই এম শিওর, যে আমি নিশ্চিত ছিলাম। দ্যাট হি চিটেড, সে আমাকে চিটেড করেছিল মানে কি? সে আমাকে ধোঁকা দিয়েছিল। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্য আইসক্রিম।
যে এটা কিসের দ্বারা করেছিল সে, ইট হ্যাড সামথিং, এটা বুঝে কিছু একটা হতে পারে টু ডু উইথ দ্যাট আইসক্রিম, অর্থাৎ কি আইসক্রিমের সঙ্গে সেই একটা কিছু করেছিল। আই ওয়াজ শিওর অফ ইট, বুঝে আমি এটা সম্বন্ধে নিশ্চিত। বুঝে আই ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, বুঝে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু ফাইন্ড আউট মানে খুঁজতে, হোয়াট ওয়াজ গোয়িং অন, অর্থাৎ আমি সিদ্ধান্ত নিয়েছিলাম খুঁজতে যে কী চলছে সেটা দেখার জন্য, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এই হয়ে গেল পার্ট 1টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো।